কি করলি তুই ভবে এসে মায়ার জালে গেলি ফেসে আজরাইল তোকে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান করলি রে তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা করলি রে তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা নিদান কালে পাবি রে তুই জান্নাতি আতা ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান আল্লাহর নবী আরেকটা কথা বলেছিলেন, হে আমার সাহাবায়ে কারাম তোমরা শোনো, এই কুমতিখানি কে দান করে মহান আল্লাহর নিকটবর্তী হবে, মহান আল্লাহর তাকাররুব হাসিল করবে। এই কথা যেই মাত্র সাহাবায়ে কারাম শুনে নিলেন, শুনে নেওয়ার পরে হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে চলে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে 940টা ওই বাড়ি থেকে গোয়াল ঘরে থেকে বের করে নিয়ে ওই রসুলের দিকে উত্থাপিত হয়েছে, রসুলের দিকে রওনা হয়ে গেছে। আবার 5 কেজির মতো সোনার টাকা নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখতে পেলেন যে উটের নহর ওই যে ওসমানের বাড়ি থেকে নিয়ে আল্লাহর রসুল পর্যন্ত চলে যাচ্ছে, আর সোনার টাকাগুলিন আখিরি নবী হাতের মধ্যে নিয়ে আমরা যেরকম চাল এই হাত থেকে নিয়ে আবার এই হাতে ডালি, আবার এই হাত থেকে নিয়ে এই হাতে ডালি, ওরকম ভাবে আখিরি নবী ওই যে সোনার টাকাগুলি নিয়ে ডান হাত থেকে নিয়ে বাম হাতে, আবার বাম হাত থেকে নিয়ে ডান হাতে নিয়ে আল্লাহর নবী ওই দানের ব্যাপারে এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন যে আল্লাহর নবীর অন্তর থেকে, আল্লাহর নবীর ভিতর থেকে ঠাস ঠাস করে ওই ওসমানের ব্যাপারে দোয়া এসে গেল। আর আল্লাহর নবী বলছেন, মা যাররা উসমানা মা আমিলা বাদাল ইয়াউম, আমি আখিরি নবী, আমি ঘোষণা করে দিলাম, আমি বিশ্বর নবী বলে দিলাম, আমি আখিরি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম যে আজকের পরে যদি ওসমান গুনার কাজ করে, আজকের পরে যদি ওসমান অনেক কাম করে, তারপরে ওসমানকে কেউ এক বিন্দু পরিমাণ নোকসান পৌঁছাতে পারবে না। তার মানে রাসূল বলতে চেয়েছিলেন যে ওসমান যতই গুনার কাজ করুক না কেন, ওসমানকে কেউ জান্নাতের রাস্তা থেকে আটকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন হযরত ওসমান কত দান করেছিলেন পৃথিবীর জমিনে, কারণ ওসমান পৃথিবীর জমিনকে প্রাধান্য দেয় নাই। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরাও, আমাদের জন্য জাহান্নাম রয়েছে, আমাদের জন্য জান্নাত রয়েছে। অতএব আজকে আপনাদের ভিতরে আমি জুলুম করব না, আপনাদেরকে আমি জোরজবরদস্তি করব না, আপনাদের কাঁধে আমি বড় রকমের বোঝা চাপিয়ে দেব না। শুধুমাত্র আপনাদের মধ্যে থেকে শুধুমাত্র 5 জন ব্যক্তি, এই যে আপনাদের যে জায়গায় বসে আছেন, এটা হলো একটা মাদ্রাসার ফিল্ড, এই জায়গাতে আল্লাহর কোরআন শেখানো হয়, এই জায়গায় হাদিস ও রাসূল শেখানো হয়। তো অতএব আপনাদের ভিতরে ভাই 5 জন ব্যক্তি দাঁড়িয়ে যান, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনেওয়ালা হযরত ওসমানের মতো করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওসমান যদি 940টা উট দিতে পেরেছে এবং তার সাথে সাথে 60টা ঘোড়া দিয়ে 1000 সই করে দিয়ে হযরত ওসমান আল্লাহর জান্নাত কামিয়ে নিয়েছে। অতএব আপনাদের কাছে আমার আপিত্ত, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনেওয়ালা 5 জন ব্যক্তি দাঁড়িয়ে যান, 5 জন ব্যক্তি দাঁড়িয়ে যান ভাই, 5 জন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা স্টেজের ভিতরে আছেন এবং সামনে আছেন, এবং আমার মহিলা মা বোনদের ভিতরে আছেন। আজকে দুনিয়া কিছুই নয়, আজকে মরে গেলে কালকে হবে 2 দিন। অতএব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনেওয়ালা 5 জন ব্যক্তি দাঁড়িয়ে যান। আছেন কেউ ভাই? 10,000 টাকা দেনেওয়ালা, বেশি বলিনি।
একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরের জীবনে। সেই জন্য আসেন 10,000 টাকা দেনেওয়ালা স্টেজের ভিতরে আসেন, সামনে আসেন, আমার মহিলা মা বোনদের মধ্যে আসেন, 10,000 টাকা নিয়ে এসে 5 জন ব্যক্তি দাঁড়িয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেলে নিজের উকিলটাও ধরা দিবে না, আজকে দুনিয়া ছেড়ে চলে গেলে নিজের ডাক্তার বেটাও ধরা দিবে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে হে পৃথিবীর উম্মতরা, তোমরা জমিনের ভিতরে দান খয়রাত করে তোমরা জান্নাত কামিয়ে নাও। অতএব আজকে এখানে এমন কিছুগুলো মানুষ আছে যাদের লাখ লাখ টাকা রয়েছে, যাদের কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, ধান রয়েছে, চাল রয়েছে, অনেক জিনিস রয়েছে, তো 10,000 টাকা বেশি জুলুম হয় নাই ভাই? আমাদের ওখানে 50,000 10,000 লিল্লাহে তাকবীর, জোরে বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিকা ওয়া ইলমিকা ওয়া দীনিকা। হে আল্লাহ গো, নাম কি বলবো না? আল্লাহ গো, হবিবর মেম্বার, আল্লাহ তোমার কথা শুনে এবং তোমার মহব্বতে পড়ে আল্লাহ 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানখানা জমিনের ভিতরে কবুল করে নাও। মৃত্যুর সময়ে তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দাও গো আল্লাহ। কিয়নো আহিলা তুমি কলয় আহিলা, টুলু ভুলু কুমারী তুমি কতে যে লুকাইলা রে, কতে যে লুকাইলা। আসেন ভাই, 10,000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা একজন হয়ে গেছে, আর মাত্র 4 জন ব্যক্তি। 10,000। আজকে একটা কথা লক্ষ্য করেন, আজকে যদি এই মাদ্রাসা মক্তব যদি না থাকতো তাহলে ইসলাম আজকে টিকে থাকতো না। আজকে আলেম উলামাদের জন্য এই ইসলামটা টিকে রয়েছে, আর আলেম উলামা পয়দা হয় এই ছোট ছোট মাদ্রাসার থেকে। অতএব 10,000 টাকা দেনেওয়ালা 4 জন ব্যক্তি দাঁড়িয়ে যান। আরে আল্লাহর নবীর জামানায় হযরত যায়েনব কত দান করত। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, ওরে নবী, আপনি মরার পর আপনার সঙ্গে সর্বপ্রথম দেখা হবে কার? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, হে আমার বিবি রে, আমি মরার পরে ওই স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে যে স্ত্রীর হাত জমিনের ভিতরে লম্বা হয়ে যাবে। হযরত আয়েশা তখন সঙ্গে সঙ্গে দেওয়ালের সঙ্গে হাতটা রেখে দিয়ে মাপতে লাগলেন যে কার হাত বেশি লম্বা। হযরত আয়েশার হাত লম্বা হয়নি, হযরত যায়েনবের হাত লম্বা হয়নি, হযরত সাউদার হাত অনেক লম্বা ছিলেন। ওই যে সমস্ত বিবিরা ভেবে নিয়েছিলেন হযরত সাউদা আল্লাহর নবীর সঙ্গে দেখা করবে, কিন্তু আল্লাহর নবী যখন মরে গেলেন, মরে যাওয়ার পর সর্বপ্রথম দেখা করলেন হযরত যায়েনব। তখন আয়েশা বুঝে নিলেন যে আল্লাহর নবী যে হাত লম্বার কথা বলেছিল, ওই হাত লম্বা এই জমিনের মানসিকতা হাত না, ওই হাত লম্বা হলো জমিনের ভিতরে যারা দান করতে গিয়ে হাত লম্বা হয়ে যাবে। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন 10,000 টাকা দেনেওয়ালা, আসেন আসেন আসেন, এই জায়গায় আসেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। মাবুদ গো, আমি তোমার কাছে কোন ভাষায় দোয়া করব গো আল্লাহ? বাবা বাবা মোহাব্বতে গো, জমিনের ভিতরে তোমার রাস্তায় 10,000 টাকা দিয়ে দেবে আল্লাহ। মাবুদ গো, জমিনের ভিতরে তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আসসালামু আলাইকুম। নামটা কি আপনার? মোহাম্মদ জয়নুদ্দিন আলী। মোহাম্মদ জয়নুদ্দিন আলী না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আমার চাচা মোহাম্মদ জয়নুদ্দিন আলী, আল্লাহ গো, তার বাবা মায়ের কথা মনে পড়ে 10,000 টাকা দিয়েছে। মাবুদ গো, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে দিও আল্লাহ। তুমি তার ছেলে পেলেকে কামাইতে বরকত দিও আল্লাহ। তুমি তার স্ত্রীকে নেককার পরহেজগার বানিয়ে দিও আল্লাহ। জমিনের ভিতরে তুমি তাকে শান্তি নাজিল করে দিও আল্লাহ। মৃত্যুর সময়ে তুমি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। কিয়নো আহিলা তুমি কলয় আহিলা, টুলু ভুলু কুমারী তুমি কতে যে লুকাইলা, কতে যে লুকাইলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার মাঝত তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা।
দেনেওয়ালা। আরো আসেন ভাই, আরো 3 জন ব্যক্তি 10,000 টাকা করে দেনেওয়ালা। এই জায়গার ভিতরে অনেক যুবক রয়েছেন। আহারে, ছোটবেলাতে বাবা মায়ে কত কষ্ট করতো ভাই গো, আজকে ওই বাবা মাও জমিনের ভিতরে বেঁচে নাই। আজকে ছোটবেলাতে দেখেছি বাবা মাও বাজারের দিকে যাচ্ছে, আর সন্তান বাবা বাজারে যাব বলে মাটির মধ্যে গড়াগড়ি পেরে কাঁদতেছে। বাবা অনেক দূর চলে গেছে, চলে যাওয়ার পরে যখন কান্দার আওয়াজ পেয়েছে ভাই গো, আবার সাইকেলটা ঘুরায় আবার সন্তানের বগলে এসে ওই সন্তানের সমস্ত বালু মাটি ঝেড়ে দিয়ে ওই বুকের মধ্যে চড়ায় চুম্বন দিয়ে বাজার পর্যন্ত নিয়ে গেছে। আজকে বাজারের জমিনের ভিতরে ওই বাবা নাই। আজকে ওই বাবার জন্য 10,000 টাকা দেনেওয়ালা একজন যুবক বেরিয়ে যান। আজকে হাজার হাজার টাকা জমিনের ভিতরে আপনাকে আল্লাহ কামাই করার তৌফিক দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন গো এই জমিনের ভিতরে আপনি লাখ টাকার মালিক বানিয়ে দিয়েছে। আর পৃথিবীর জমিনে অনেক মানুষের ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে চাইতে চাইতে তার জীবনকালটা চলে যায়, তদুপরিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তানও দেয় না। আজকে 3টা সন্তানের মালিক হয়েছেন, আজকে 5টা সন্তানের মালিক হয়েছেন। আমি অন্তর খুলে দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন আপনাদের সন্তানকে কামাইতে বরকত দেয়। আল্লাহ যেন আপনার মায়ের কবরখানা, আপনার বাবার কবরখানা জান্নাতুল ফেরদাউস করে দেয়। আছেন 3 জন ভাই 10,000 টাকা করে দেনেওয়ালা। একদিন বুঝবেন কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, তো ওই সময় নামাজের কোনো দলিল থাকবে না, ওই সময় হজের কোনো দলিল থাকবে না, ওই সময় তাহাজ্জুদের কোনো দলিল থাকবে না। ওই সময় শুধু একটা দলিল হবে, ওই দলিলের নাম হলো দান সদকার দলিল হয়ে যাবে। তো আছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 10,000 টাকা দেনেওয়ালা আরো কেউ আছেন? আমি এখনই তো অতি শীঘ্রই করে চলে যাব, তো জলদি করে আসেন 3 জন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না কেন জি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসমাইল হোসেন না? ইসমাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। মাবুদ গো, জমিনের ভিতরে তোমার কাছে দোয়া করি মাবুদ গো, তুমি আমার ইসমাইল চাচাকে আল্লাহ 10,000 টাকা দিয়ে 100 টাকা নগদ দিয়ে আর 9,900 টাকা বাকি রেখে আল্লাহ 10,000 টাকা তোমার রাস্তায় দিয়েছে। মাবুদ গো, তুমি জমিনের ভিতরে তার দানখানা কবুল মঞ্জুর করে নিও, আমিন। এ আল্লাহ গো, তুমি তার জমিনের ভিতরে তুমি তার ছেলে পেলের কামাইতে বরকত দিও। তুমি জমিনের ভিতরে তুমি তার স্ত্রীর বেমার আজার দূর করে দিও আল্লাহ। তুমি জমিনের ভিতরে তার স্ত্রীকে নেককার পরহেজগার বানায়ো। জমিনের ভিতরে তুমি কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে শান্তি নাযিল করে দিও আল্লাহ। নানান প্রকারের মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দিও আল্লাহ। আল্লাহ ছেলের মাধ্যমে তাকে শান্তি পৌঁছাইয়া দিও এবং ছেলে পেলের মাধ্যমে ইজ্জত দান করে দিও, সমাজের মানুষের মাধ্যমে ইজ্জত দান করে দিও আল্লাহ। আর কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আর কঠিন কিয়ামতের দিন যখন হাসরের প্রাণ শুরু হয়ে যাবে, যেই দিন কঠিন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ বাকি পড়ে না, নাম কি স্যার? আসসালামু আলাইকুম। আব্দুল মোতালেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ 10,000 টাকা 500 টাকা নগদ দিয়ে আল্লাহ 9,500 টাকা বাকি রেখে আল্লাহ তোমার মাদ্রাসার তোমার নবীর মাদ্রাসায় দান করেছে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। মৃত্যুর সময়ে তুমি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার ছেলে পেলেকে হেফাজত রাখিও আল্লাহ। তুমি তার ছেলে পেলের কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। ঠিক আছে ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনার কাছে আমার একটা আবৃত্তি, ইনশাল্লাহ মন থেকে আল্লাহর কাছে দোয়া করে দিব। আপনি 5,000 আর 5,000 বাড়াই দিয়ে আপনি 10,000 স্বীকার করে দেন, ইনশাল্লাহ দোয়া করে দিব। 10,000 ইনশাল্লাহ স্বীকার করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনি 2 দিন পরে দিন, কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ একবার রাজি হয়ে যান। ঠিক আছে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। নাম কি বললেন? মোহাম্মদ মফিজ আলী না? কোন জায়গায় বাড়ি?
আমার হে আল্লাহ, মোহাম্মদ মফিজ আলী 10,000 টাকা দিয়েছে মাবুদ গো, তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি এই দানের বদৌলতে আল্লাহ তুমি 10 লক্ষ টাকার অতি শীঘ্র মালিক বানিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ তুমি ওসমানের মতো বানিয়ে দিও আল্লাহ, তুমি ওমরের মতো বানিয়ে দিও আল্লাহ, তুমি জমিনের ভিতরে আবু বকরের মতো বানিয়ে দিও আল্লাহ, আর জমিনের ভিতরে সমস্ত আশরায়ে মুবাশশারা সাহাবাদের মতো বানিয়ে দিও।